स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 57। গুরুভাবে তীর্থভ্রমণ ও সাধুসঙ্গ। ঠাকুরের ভাবের প্রথম প্রচার হয় দক্ষিণেশ্বরাগত এবং তীর্থে দৃষ্ট সকল সম্প্রদায় সাধুদের ভিতরে। ভারতের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত সাধককুলকে লইয়াই ঠাকুরের ভাবরাশির প্রথম বিস্তার। আমরা পূর্বেই বলিয়াছি, ঠাকুর যখন যে যে ভাবে সিদ্ধ হইয়াছিলেন, তখন সেই ভাবের ভাবুক সাধককুল তাহার নিকট স্বতঃপ্রেরিত হইয়া আগমনপূর্বক তৎ ভাবের পূর্ণাদর্শ তাহাতে অবলোকন ও তাহার সহায়তা লাভ করিয়া অন্যত্র চলিয়া গিয়াছিলেন। তদ্ভিন্ন মথুরবাবু ও তৎপত্নী পরম ভক্তিমতী জগদম্বা দাসীর অনুরোধে ঠাকুর শ্রী বৃন্দাবন পর্যন্ত তীর্থ পর্যটনে গমন করিয়াছিলেন। কাশী, বৃন্দাবন আদি তীর্থে সাধু ভক্তের অভাব নাই। অতএব তৎ স্থানেও যে বিশিষ্ট বিশিষ্ট সাধকেরা ঠাকুরের সহিত মিলিত হইয়া তাহার গুরুভাব সহায়ে ধন্য হইয়াছিলেন, এই কথা শুধু যে আমরা অনুমান করিতে পারি তাহাই নহে, কিন্তু উহার কিছু কিছু আভাস তাহার শ্রীমুখেও শুনিতে পাইয়াছি। তাহারও কিছু কিছু এখানে লিপিবদ্ধ করা আবশ্যক। জীবনে উচ্চাবচ নানা অদ্ভুত অবস্থায় পড়িয়া নানা শিক্ষা পাইয়াই ঠাকুরের ভিতর অপূর্ব আচার্যত্ব ফুটিয়া ওঠে। ঠাকুর বলিতেন, ঘুটি সব ঘর ঘুরে তবে চিকে ওঠে। মেথর থেকে রাজা অবধি সংসারে যত রকম অবস্থা আছে, সে সমুদয় দেখে শুনে ভোগ করে তুচ্ছ বলে ঠিক ধারণা হলে তবে পরমহংস অবস্থা হয়, যথার্থ জ্ঞানই হয়। এ তো গেল সাধকের নিজের চরম জ্ঞানে উপনীত হইবার কথা। আবার লোকশিক্ষা বা জনসাধারণের যথার্থ শিক্ষক হইতে হইলে কি রূপ হওয়া আবশ্যক, তৎসম্বন্ধে বলিতেন, আত্মহত্যা একটা নরুন দিয়ে করা যায়, কিন্তু পরকে মারতে হলে শত্রু জয়ের জন্য ঢাল খাঁড়ার দরকার হয়। ঠিক আচার্য হইতে গেলে তাহাকে সব রকম সংস্কারের ভিতর দিয়া নানা প্রকারে শিক্ষা লাভ করিয়া অপর সাধারণাপেক্ষা সমধিক শক্তি সম্পন্ন হইতে হয়। অবতার, সিদ্ধ পুরুষ এবং জীবে শক্তি লইয়াই প্রভেদ। ঠাকুর এই কথা বারংবার আমাদের বলিয়াছেন। দেখো না, ব্যবহারিক রাজনৈতিক আদি জগতে বিসমার্ক, গ্লাডস্টোন প্রভৃতি প্রতিভাশালী ব্যক্তিদিগকে দেশের প্রাচীন ও বর্তমান সমস্ত ইতিহাস ও ঘটনাদির প্রতি দৃষ্টি রাখিয়া ইতর সাধারণ অপেক্ষা কত দূর শক্তি সম্পন্ন হইতে হয়, ওইরূপে শক্তিসম্পন্ন হওয়াতেই তো তাহারা 50 বা ততোধিক বৎসর পরে বর্তমানকালে প্রচলিত কোন ভাবটি কী রূপ আকার ধারণ করিয়া দেশের জনসাধারণের অহিত করিবে তাহা ধরিতে বুঝিতে পারেন, এবং সেজন্য এখন হইতে তদ্বিপরীতভাবে এমন সকল কার্যের সূচনা করিয়া যান,
যাহাতে দীর্ঘকাল পরে ওই ভাব প্রবল হইয়া দেশে ঐরূপ অমঙ্গল আর আনিতে পারে না। আধ্যাত্মিক জগতেও ঠিক তদ্রূপ বুঝিতে হইবে। অবতার বা যথার্থ আচার্য পুরুষদিগকে প্রাচীন যুগের ঋষিরা পূর্ব যুগে কি কি আধ্যাত্মিক ভাবের প্রবর্তনা করিয়া গিয়াছিলেন, এতদিন পরে ওই সকল ভাব কি রূপ আকার ধারণ করিয়া জনসাধারণের কতটা ইষ্ট করিয়াছে ও করিতেছে, এবং বিকৃত হইয়া কতটা অনিষ্টই বা করিতেছে ও করিবে, ওই সকল ভাবের ওইরূপে বিকৃত হইবার কারণই বা কি, বর্তমানে দেশে যে সকল আধ্যাত্মিক ভাব প্রবর্তিত হইয়াছে, সে সকলও কালে বিকৃত হইতে হইতে ২-১ শতাব্দী পরে কিরূপ আকার ধারণ করিয়া কিভাবে জনসাধারণের অধিকতর অহিতকর হইবে, এ সমস্ত কথা ঠিক ঠিক করিয়া বুঝিয়া নবীন ভাবের কার্য প্রবর্তন করিয়া যাইতে হয়। কারণ ওই সকল বিষয় যথার্থভাবে ধরিতে বুঝিতে না পারিলে সকলের বর্তমান অবস্থা ধরিবেন বুঝিবেন কি রূপে, এবং রোগ ঠিক ঠিক ধরিতে না পারিলে তাহার ঔষধ প্রয়োগই বা কি রূপে করিবেন। সেজন্য তীব্র তপস্যাদি করিয়া পূর্বোক্ত ঔষধ দানে আপনাকে শক্তিসম্পন্ন করা ভিন্ন আচার্যদিগকে সংসারে নানা অবস্থায় পড়িয়া যতটা শিক্ষা লাভ করিতে হয়, ইতর সাধারণ সাধককে ততটা করিতে হয় না। দেখো না, ঠাকুরকে কত প্রকার অবস্থার সহিত পরিচিত হইতে হইয়াছিল। দরিদ্রের কুটিরে জন্মগ্রহণ করিয়া বাল্যে কঠোর দারিদ্র্যের সহিত, কালীবাটির পূজকের পদ গ্রহণে স্বীকৃত হইয়া যৌবনে পরের দাসত্ব করারূপ হীন অবস্থার সহিত, সাধকাবস্থায় ভগবানের জন্য আত্মহারা হইয়া আত্মীয় কুটুম্বদিগের তীব্র তিরস্কার লাঞ্ছনা অথবা গভীর মনস্তাপ এবং সাংসারিক অপর সাধারণের পাগল বলিয়া নিতান্ত উপেক্ষা বা করুণার সহিত, মথুরবাবুর তাহার উপর ভক্তি শ্রদ্ধার উদয়ে রাজতুল্য ভোগ ও সম্মানের সহিত, নানা সাধককুলের ঈশ্বরাবতার বলিয়া তাহার পাদ ও পদ্মে হৃদয়ের ভক্তি প্রীতি ঢালিয়া দেওয়ায় দেবতুল্য পরম ঐশ্বর্যের সহিত, এইরূপ কতই না অবস্থার সহিত পরিচিত হইয়া ওই সকল অবস্থাতে সর্বতোভাবে অবিচলিত থাকারূপ বিষম পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইয়াছিল। অনন্য অনুরাগ একদিকে যেমন তাহাকে ঈশ্বর লাভের জন্য অদৃষ্টপূর্ব তীব্র তপস্যায় লাগাইয়া তাহার যোগপ্রসূত অতীন্দ্রিয় সূক্ষ্ম দৃষ্টি সম্পূর্ণ খুলিয়া দিয়াছিলেন, সংসারের এই সকল নানা অবস্থার সহিত পরিচয়ও আবার তেমনি অপরদিকে তাহাকে বাহ্য বর্তমান জগতের সকল প্রকার অবস্থাপন্ন লোকের ভিতরের ভাব ঠিক ঠিক ধরিয়া বুঝিয়া তাহাদের সহিত ব্যবহারে কুশলী এবং তাহাদের সকল প্রকার সুখ দুঃখের সহিত সহানুভূতি সম্পন্ন করিয়া তুলিয়াছিল। কারণ ভিতরের ও বাহিরের ওই সকল অবস্থার ভিতর দিয়াই ঠাকুরের গুরুভাব বা আচার্য ভাব দিন দিন অধিকতর বিকশিত ও পরিস্ফুট হইতে দেখা গিয়াছিল। তীর্থভ্রমণে ঠাকুর কি শিখিয়াছিলেন? ঠাকুরের ভিতর দেব ও মানব উভয় ভাব ছিল। তীর্থভ্রমণও যে ঠাকুরের জীবনে ঐরূপ ফল উপস্থিত করিয়াছিল, তাহার আর সন্দেহ নাই। যুগাচার্য ঠাকুরের দেশের ইতর সাধারণের আধ্যাত্মিক অবস্থার বিষয় জ্ঞাত হওয়ার আবশ্যক ছিল। মথুরের সহিত তীর্থভ্রমণে যাইয়া উহা যে অনেকটা সংসিদ্ধ হইয়াছিল, এ বিষয় নিঃসন্দেহ। কারণ অন্তর্জগতে ঠাকুরের যে প্রজ্ঞাচক্ষু মায়ার সমগ্র আবরণ
ভেদ করিয়া সকলের অন্তর্নিহিত একমেবাদ্বিতীয়ম অখণ্ড সচ্চিদানন্দের দর্শন স্পর্শন সর্বদা করিতে সমর্থ হইত, বহির্জগতের লৌকিক ব্যবহারের সম্পর্কে আসিয়া উহাই আবার এখন এক কথায় লোকের ভিতরের ভাব ধরিতে এবং দুই চারিটি ঘটনা দেখিয়াই সমাজের ও দেশের অবস্থা বুঝিতে বিশেষ পটু হইয়াছিল। অবশ্য বুঝিতে হইবে, ঠাকুরের সাধারণ অবস্থা লক্ষ্য করিয়াই আমরা এই কথা বলিতেছি। নতুবা যোগবলে উচ্চ ভূমিতে উঠিয়া যখন তিনি দিব্য দৃষ্টির সহায়ে ব্যক্তিগত, সমাজগত বা প্রদেশগত অবস্থার দর্শন ও উপলব্ধি করিতেন এবং কোন উপায় অবলম্বনে তাহাদের বর্তমান দুর্দশার অবসান হইবে তাহা সম্যক নির্ধারণ করিতেন, তখন ইতর সাধারণের ন্যায় বাহ্য দৃষ্টিতে দেখিয়া শুনিয়া তুলনায় আলোচনা করিয়া কোনো বিষয় জানিবার পারে তিনি চলিয়া যাইতেন এবং ওইরূপে ওই বিষয়ের তত্ত্ব নিরূপণের তাহার আর প্রয়োজনই হইত না। দেবমানব ঠাকুরকে আমরা সাধারণ বাহ্য দৃষ্টি এবং অসাধারণ যোগ দৃষ্টি উভয় দৃষ্টি সহায়েই সকল বিষয়ের তত্ত্ব নিরূপণ করিতে দেখিয়াছি। সেজন্য দেবভাব ও মনুষ্যভাব উভয়বিধ ভাবের সম্যক বিকাশের পরিচয় পাঠককে না দিতে পারিলে এই অলৌকিক চরিত্রের একদেশী ছবি মাত্রই পাঠকের মনে অঙ্কিত হইতে। তজ্জন্য ওই উভয়বিধ ভাবেই এই দেব মানবের জীবন আলোচনা করিতে আমাদের প্রয়াস। ঠাকুরের ন্যায় দিব্য পুরুষদিগের তীর্থ পর্যটনের কারণ সম্বন্ধে শাস্ত্র কি বলেন? শাস্ত্র দৃষ্টিতে ঠাকুরের তীর্থ ভ্রমণের আর একটি কারণও পাওয়া যায়। শাস্ত্র বলেন, ঈশ্বরের দর্শন লাভে সিদ্ধকাম পুরুষেরা তীর্থে যাইয়া ওই সকল স্থানের তীর্থত্ব সম্পাদন করিয়া থাকেন। তাহারা ওই সকল স্থানে ঈশ্বরের বিশেষ দর্শন লাভের জন্য ব্যাকুল অন্তরে আগমন ও অবস্থান করেন বলিয়াই সেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ আসিয়া উপস্থিত হয়, অথবা ওইভাবে পূর্ব প্রকাশ সমধিক বর্ধিত হইয়া ওঠে এবং মানব সাধারণ সেখানে উপস্থিত হইলে অতি সহজেই ঈশ্বরের ওই ভাবের কিছু না কিছু উপলব্ধি করে। সিদ্ধ পুরুষদের সম্বন্ধেই যখন শাস্ত্র এই কথা বলিয়াছেন, তখন তদপেক্ষা সমধিক শক্তিমান ঠাকুরের ন্যায় অবতার পুরুষদিগের তো কথাই নাই। তীর্থ সম্বন্ধে পূর্বোক্ত কথাটি ঠাকুর অনেক সময় আমাদিগকে তাহার সরল ভাষায় বুঝাইয়া বলিতেন, ওরে, যেখানে অনেক লোকে অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে তপ, জপ, ধ্যান, ধারণা, প্রার্থনা, উপাসনা করেছে, সেখানে তাঁর প্রকাশ নিশ্চয়ই আছে জানবি। তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে গেছে, তাই সেখানে সহজেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন ও তাঁর দর্শন হয়। যুগ যুগান্তর থেকে কত সাধু, ভক্ত, সিদ্ধ পুরুষেরা এই সব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে। অন্য সব বাসনা ছেড়ে তাকে প্রাণ ঢেলে ডেকেছে। সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এইসব স্থানে তার বিশেষ প্রকাশ। যেমন মাটি খুঁড়লেই সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতক, ডোবা, পুকুর বা হ্রদ আছে, সেখানে আর জলের জন্য খুঁড়তে হয় না, যখন ইচ্ছা জল পাওয়া যায় সেই রকম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।